Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। আজকে আমি তোমাদের যেটা করবো সেটা হচ্ছে বেসিক সায়েন্সের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে যে এক্সামগুলোতে এসেছিল, রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি এবং বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সারগুলো কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে কিন্তু আমি তোমাদের 4টে ক্লাস কিন্তু করিয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের 5 নম্বর ক্লাস। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখবে যদি আগেগুলো না দেখে থাকো। এছাড়া কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি, তো সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। বলছে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড টু। ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড টু অপশন কী আছে? পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফোর্স, অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফোর্স। তো এখানে ফ্রিকশনের যে ফোর্সটা সেটা কি হয় না, অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফোর্স। অর্থাৎ আমি যদি এইদিকে যদি আমি ফোর্স আমি অ্যাপ্লাই করি, ফ্রিকশন কিন্তু আমার বিপরীত দিকে হবে। ফ্রিকশন কিন্তু সবসময় বাধা দেয়। ঠিক আছে, তো এখানে কী হবে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফোর্স, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ। অপশন কি আছে? অলওয়েজ পজিটিভ, পজিটিভ অনলি ফর স্মল ফ্রিকশন ফোর্স, অলওয়েজ নেগেটিভ, পজিটিভ অনলি ফর লার্জ ফ্রিকশন ফোর্স। তাহলে একটাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার যদি এদিকে যদি আমি ফোর্স প্রয়োগ করি বা আমি যদি এদিকে ওয়ার্ক ডান করি, আমার ফ্রিকশন হবে এদিকে। অর্থাৎ কী হবে? অলওয়েজ কী হবে? নেগেটিভ হবে, যেহেতু ফ্রিকশন কিন্তু উল্টো দিকে হচ্ছে। ফ্রিকশন হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে, তাই এটা অলওয়েজ কী হবে? নেগেটিভ হবে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। The work done by friction does not destroy but it is converted into dash energy. তো এখানে কী বলছে যে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশন যে ওয়ার্ক ডানটা করছে সেটা কিন্তু কখনো ডিস্ট্রয় করা যায় না, কিন্তু এটাকে কনভার্ট করা যায় কিসে? কোন এনার্জিতে কনভার্ট করা যায়? তো এখানে কী হবে? এখানে কোন এনার্জিতে কনভার্ট করা যায় সেটা হচ্ছে থার্মাল। এখানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। থার্মাল এনার্জিতে কিন্তু এটা কনভার্ট হয়ে যায়। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। When the car takes a turn, what is the force that pushes us outward? বলছে যে কোনো একটা যখন গাড়ি যখন টার্ন নিচ্ছে তখন কি হচ্ছে, কোন ফোর্সের জন্য আমাদেরকে পেছনের দিকে ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার মতন অনুভব করি। তো সেটা কী হবে? এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স। সেটা কী হবে? সেন্ট্রিফুগাল ফোর্স। এই সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য কিন্তু আমাদের কী হয়, যখন কোনো একটা গাড়ি টার্ন নেয় তখন কী করবে, আমাদের পেছনের দিকে আমাদের কিন্তু একটা ধাক্কা লাগার মতন আমরা ফিল করি। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। দ্য প্রসেস অফ সেপারেটিং ক্রিম ফ্রম দ্য মিল্ক ইউজড ইজ ডেয়ারি ইজ কল্ড। এখানে কী হবে, আমাদের এখানে যে প্রসেসটা কী বলছে যে মিল্ক থেকে অর্থাৎ দুধ থেকে যে আমরা ক্রিমটা বার করি সেটা কার মাধ্যমে বার করি? এটাই কিন্তু আমাদের আগের যে অ্যান্সার হয়েছিল, অর্থাৎ সেন্ট্রিফুগাল ফোর্সের জন্যই কিন্তু সেটা হচ্ছে, অর্থাৎ সেটা হবে সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে, বাইরের দিকে কিন্তু একটা ফোর্স ফিল হয় এবং তার জন্য কী হয়, দই থেকে মাখনগুলো বেরিয়ে আসে, অর্থাৎ ক্রিমটা কিন্তু বেরিয়ে আসে। এখানে আমাদের অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। মোশন অফ এ স্পিনিং টপ ইজ অ্যান এক্সাম্পল অফ। মোশন অফ এ স্পিনিং টপ, এটার এক্সাম্পল কী হবে? এটা কিন্তু হবে আমাদের অপশন এ, অর্থাৎ এটা হবে সেন্ট্রিপেটাল ফোর্স। আর ঠিক আছে, এটা হবে সেন্ট্রিপেটাল ফোর্স। এখানে কি হচ্ছে, আমরা যখন কোনো একটা সার্কুলার কোনো একটা মোশন হচ্ছে, তখন কি হয়, তখন কিন্তু ডিরেকশন কিন্তু থাকে হচ্ছে সেন্টারের দিকে। তখন আমাদের ডিরেকশন কিন্তু থাকে সেন্টারের দিকে এবং এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে কী বলা হয়? সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। ইফ দ্য লেংথ অফ দ্য সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজড দেন ইটস টাইম পিরিয়ড। যদি আমাদের সিম্পল পেন্ডুলামে যদি দৈর্ঘ্যটাকে যদি কী করা হয়, ইনক্রিজ করা হয়, যদি বৃদ্ধি করা হয়, তাহলে টাইম পিরিয়ড কী হবে? তো আমাদের টাইম পিরিয়ডের যেটা ফর্মুলা সেটা হচ্ছে কি, টাইম পিরিয়ড অর্থাৎ টি ফর্মুলা হচ্ছে, এটা মাথায় রাখবে, 2π × √L/g। এখানে টি হচ্ছে টাইম পিরিয়ড, এল হচ্ছে কি, এল হচ্ছে লেংথ অফ দ্য সিম্পল পেন্ডুলাম অর্থাৎ লেংথ, জি হচ্ছে কি, জি হচ্ছে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ।
তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি লেংথটাকে পারি তাহলে এখানে টি প্রপোর্শন টু হচ্ছে কি √L, তার মানে এল যদি বৃদ্ধি পায় টাইম পিরিয়ডে কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার জি এর সাথে কী হবে, জি এর সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করে না, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে মাস। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু আসে, মাসের উপরে কিন্তু টাইম পিরিয়ড কিন্তু ডিপেন্ড করে না। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। টাইম পিরিয়ডে যদি বলা হয় ইউনিট, এর হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আরও এক্সট্রা যে জিনিসগুলো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্টগুলো হচ্ছে ঠিক সেটা আমাকে এখানে বলতে হবে। এখানে কি আছে, হোয়াট ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশনাল। এক নম্বর অপশন বলছে প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ মাস অফ দ্য অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্ট। তো এখানে সঠিক কোনটা হবে, তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ বলছে অনলি 1 is true while 2 is false, both are true, only 2 is true while 1 is false, none of this true। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1। আর 2টা কী হবে দেখা যাক। এখানে কী হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কী হয় প্রপোর্শনাল টু হয় m1 m2 বাই r স্কোয়ার। তাহলে এখানে কী বলছে প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য মাস, অর্থাৎ মাসের মাল্টিপ্লিকেশন m1 ইন্টু m2। তাহলে ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, এখানে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অবশ্যই হচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্রপোর্শনাল হচ্ছে না, কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। যেহেতু এখানে 1/r স্কোয়ার আছে, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, নট প্রপোর্শনাল। তার মানে এটা হচ্ছে ভুল, এই প্রপোর্শনালটা নয়, এখানে হবে ইনভার্সলি। যদি প্রপোর্শনাল থাকতো তাহলে এটাও ঠিক হতো। তার মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝে গেছে? এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। এসআই ইউনিট অফ জি, এসআই ইউনিট অফ জি কী হবে, জিটা কি আমাদের একটু আগে ফর্মুলা বললাম যে এ প্রপোর্শনাল টু m1 m2 বাই হচ্ছে r স্কোয়ার, বা আমি যদি বলি এফ সমান কত, এফ সমান হবে জি ইন্টু m1 m2 বাই r স্কোয়ার। ওকে, বা আমি এখান থেকে বলতে পারি জি সমান কি, এখান থেকে আমি বলতে পারি জি সমান এফ আর স্কোয়ার বাই m1 m2। ঠিক আছে, জি এফ আর স্কোয়ার m1 m2। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে জি এর যদি আমি ইউনিট বার করি তাহলে কোনটা হবে, এখানে করে যেটা হবে সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কী হবে, অপশন বি আমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে জি এর ভ্যালু কত হয়, জি এর ভ্যালু হয়, এটা মাথায় রাখবে 6.6734 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে জি এর ভ্যালু কত হয়, জি এর ভ্যালু কত হয়, এটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন অবজেক্ট হোয়েন দ্য মাস অফ ওয়ান অফ দ্য টু অবজেক্ট ইজ ডাবলড। তো কী বলছে, তো এখানে করে আমার যেটা কী বলছে যে একটা হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফোর্স, যখন কী করা হচ্ছে একটা মাসকে কী করা হচ্ছে ডবল করা হচ্ছে, তার মানে হচ্ছে কি এ প্রপোর্শনাল টু m1 m2। এবার যদি আমি একটা মাসকে যদি আমি ডবল করে দিই তাহলে কী হবে, m1 জায়গায় মনে করে আমি লিখে দিলাম 2m2, 2m1 লিখে দিলাম, আর একটাতে m2 আছে, তাহলে কী হয়ে যাবে আমার আগেটাতে জায়গায় কী হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তার মানে এখানে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে, এবার দেখা যাক আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ডিস্টেন্স যদি ডবল হয় তাহলে কী হবে, যেহেতু এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ডিস্টেন্স যদি মনে করে ডবল করে দিল, তার মানে এ প্রপোর্শনাল টু 1/2r স্কোয়ার যদি করে দেয় তাহলে কী হচ্ছে এ প্রপোর্শনাল টু 1/4r স্কোয়ার, তাহলে সেখানে কিন্তু 4 টাইমস ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ 4 টাইমস কমে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি হ্যাজ ডান বাই। একটু আগে আমি একটু বললাম যে জি যেটা হচ্ছে কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো এই যে এটা ডিসকভারি কে করেছিল, এটার কী হবে, এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে
হেনরি ক্যাভেন্ডিশ। এবং একটু আগে কী বললাম, জি এর ভ্যালু কী হয়, জি এর ভ্যালু কত হয় বলো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং এর ভ্যালু হয় 6.6734 ইন্টু 10⁻⁻11। আর ইউনিটটা বলেই দিয়েছি, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট প্রশ্ন কী আছে। বলছে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু বডিজ অফ অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য বডিজ ইজ 1/9F। এখানে কি বলছে, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু বডিজ অফ অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য বডিজ ইজ 1/9F। এটা আমি এই টাইপের জিনিস একটু আগে আমি বললাম, কি বললাম, যে একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে F প্রপোর্শনাল টু 1/r²। তো এখানে করে এফটা কী হয়ে যাচ্ছে, 1/, যদি 9F হয়ে যায়, মানে আগে যদি 1/9 গুণ হয়ে যায়, তাহলে কী হবে, আর কী হয়ে যাবে, তার মানে যদি আর যদি 3 টাইমস হয় তবে হবে, কারণ কি, তাহলে এফ প্রপোর্শনাল টু, তাহলে এখানে কী হয়ে যাবে, আর যদি 3 টাইমস হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 3r², মানে প্রপোর্শনাল টু 1/9r²। তাহলে এফটা 9 গুণ কমে যাচ্ছে, তার মানে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 3 টাইমস। এই টাইপের জিনিস আমি একটু আগে কিন্তু বলে দিয়েছি। ওকে, তো এই হলো আমাদের আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। আজকের একটা ছোট্ট সেশন। ওকে, এর আগে কিন্তু আমি তোমাদের আরও 4খানা ক্লাস করেছি, তো সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। ওকে, আর ম্যাথামেটিক্সের ক্লাসও হচ্ছে, তোমরা অবশ্যই এগুলো ফলো করবে। এছাড়া কিন্তু আমাদের পেড ব্যাচও হচ্ছে রিজনিং এবং ম্যাথামেটিক্সের, সেগুলো কিন্তু একটু ভালো করে ফলো করবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।